মা মা আমাকে খেতে দাও, আমি খেলতে যাব। আচ্ছা বাবা, তুই বস, আমি ভাত নিয়ে আসছি এক্ষুনি। কি তরকারি দিয়ে খাবি? মাছ না মাংস? দু রকমই আছে, বল কি দিয়ে খাবি? মাংসই নিয়ে এসো। আচ্ছা তুই বস, আমি এক্ষুনি আসছি নিয়ে। এই বলে ছেলেটির মা রান্নাঘরে যায় এবং খাবার নিয়ে আসে তার জন্য। এনে বাবা এনে, খেয়ে নে তাড়াতাড়ি। আর জঙ্গলের রাস্তা দিয়ে কিন্তু যাবি না খেলতে, একদম বলে দিলাম বাবু। ঠিক আছে, যাব না মা। ছেলেটি আপন মনে যাচ্ছিল, এমন সময় কি হে বন্ধু, কোথায় চললে? একটু দাঁড়াও বন্ধু, তোমার সাথে আমার একটু কথা আছে। ও শিয়াল বন্ধু তুমি? তা বলো, কি কথা আছে তোমার? কিভাবে তোমাকে আমি সাহায্য করতে পারি বলে হলো তাড়াতাড়ি, আমি আবার খেলতে যাব। বুঝলে বন্ধু, আমাকে একটু উপকার করতে পারবে? কদিন ধরে আমার খুব শরীর খারাপ, আমি কোনো রকম খাবার জোগাড় করতে পারিনি, শিকার করতে পারছি না শরীর খারাপ বলে। আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেবে? ওহো, এই কথা। ও তাহলে চলো দেখি আমার বাড়িতে, যদি কিছু থাকে তোমাকে খাওয়াবো। বুঝলে, এইমাত্র আমি খেয়ে আসলাম। তাহলে তো আমি খুব উপকৃত হব বন্ধু। চলো তাহলে তোমার বাড়িতেই যাওয়া যাক। এই বলে শিয়াল আর ছেলেটি দুজন মিলে ছেলেটির বাড়িতে চলে যায়। মা কোথায় গেলে? ও মা, মা দেখো কে এসছে, দেখো তাড়াতাড়ি আসো, কে এসছে দেখো। তারপরে তার মা বেরিয়ে আসে এবং টুলের উপরে বসে দিয়ে বলে, কি হয়ে? ছেলেটি তার মাকে পুরো ঘটনাটি খুলে বলে এবং তারপরে তার মা শিয়ালকে খেতে দিতে রাজি হয়। তারপরে শিয়ালকে তারা ডেকে বাড়িতে আনে এবং শিয়ালকে তার মা খেতে দেয় এবং শিয়াল জমিয়ে খায়। শিয়ালের গায়ে একটু জোরও ফিরে।